আল্লাহ বলছেন তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা দৌড়াও, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো। আর তোমরা যদি নেক কাজের প্রতিযোগিতা করতে পারো তোমাদের জন্য একটা জান্নাত অপেক্ষা করছে। সেই জান্নাতের বিশেষত্ব হলো আসমান এবং জমিন এমন একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত তোমাদের দেওয়া হবে, সেই জান্নাতের বিশেষত্ব হলো আসমান এবং জমিন দেওয়া। আলহামদুলিল্লাহ বলি। মালিক তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেই শিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমাকে বলে রব এবং আমাদের প্রতি ভবিষ্যৎবাণী ফেরেশতা তাদের উপরে নাযিল হয়। আর ফেরেশতারা বলে তোমরা চিন্তা করো না, তোমরা ডিপ্রেশন হয়ো না, তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা কিসের চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে ফেরেশতারা এসে বলে তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বলো সুবহানাল্লাহ। এজন্য তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজের প্রতিযোগিতা করো। যদি সমাজে রাষ্ট্রে শান্তি বিশৃঙ্খলা, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাও তবে তিনটা গুণ অর্জন করো। কয়টা গুণ? কয়টা গুণ অর্জন করো? তিনটা গুণ অর্জন করো। তিনটা গুণ আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক নম্বর গুণ আছে আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। একটা হলো গোপনে, আরেকটা হলো প্রকাশ্যে। গোপনে এবং প্রকাশ্যে। কিয়ামতের ময়দানে আরশের ছায়া, বিশেষ ছায়া প্রদান করা হবে কাদেরকে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গোপনে এবং প্রকাশ্যে। গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে এবং তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। তাওহীদ একটি কথা বলি, যেখানে তাওহীদ প্রতিষ্ঠিত সেখানে কি থাকবে না? যেখানে তাওহীদ প্রতিষ্ঠিত সেখানে শিরক থাকবে না। যেখানে শিরক প্রতিষ্ঠিত সেখানে তাওহীদ থাকবে না। যেখানে বিদআত প্রতিষ্ঠিত সেখানে সুন্নাহ থাকবে না। যেখানে সুন্নাহ প্রতিষ্ঠিত সেখানে বিদআত থাকবে না। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। পিছনে বাঘ, সামনে বাঘ, পিছনে নেকড়ে বাঘ, এমন পরিস্থিতি কেমন ভয় হতে পারে, তোমরা আল্লাহকে সেইভাবে ভয় করো। ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জিনিস মানুষদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়? কোন জিনিস? দুইটা জিনিস মানুষদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়। এটা হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয়, সুন্দর আচরণ। আল্লাহর ভয়, সুন্দর আচরণ। এজন্য আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যেন থাকে, কখনো সফলতা অর্জন করা যাবে না। সম্মানিত ইসলাম মুসলমান, সম্মানিত ইসলাম মুসলমান, সময় সংক্ষিপ্ত করে ফেলেছি, সময় শেষ হয়ে যাচ্ছে। তবে সর্বশেষ আপনার মাঝে একটি কথা বলি, সেটা হলো সময়ের গুরুত্ব দেয়। কি দেয়? সময়ের গুরুত্ব দেয়। যে যেখানে আছেন, আমরা সময় কাটাই ফেসবুকে, আমরা সময় কাটাই বাজারে, আমরা সময় কাটাই রাস্তায়, আমরা সময় কাটাই ইউটিউবে, আমরা সময় কাটাই রাস্তায় ঘাটে, বিভিন্ন জায়গায় আমরা সময়কে নষ্ট করি। যুবক ভাইরা আমার, ফ্রি ফায়ার গেম, মোবাইল, এগুলো নিয়ে আমরা সময়কে ব্যয় করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। 24 ঘন্টা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। যদি মানুষ ক্ষতিগ্রস্ত, মিথ্যা কথা বলছেন, আপনি ক্ষতিগ্রস্ত। চুপচাপ করছেন, আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। বাটপারি করছেন, অত্যাচার করছেন, ওজনে দিচ্ছেন, বিচারে জাস্টিস মেইনটেইন করছেন না, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অতএব সময়কে কাজে লাগাও, সময়কে মূল্যায়ন করো। সময়কে অনেক, সময়ের অনেক দাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যেটা জিনিস, সেটা হলো মানুষের জন্য সময়। কখন আপনি চলে যাবেন ঠিক নাই। নামাজের মধ্যে আমরা গুরুত্ব থাকতে হবে। তাহলে মসজিদে আযান দেয়, এদিকে দোকান চলে, এদিকে দোকানের মধ্যে টিভি, টেলিভিশন এগুলো চলছে, গান চলছে, আর এদিকে আপনি নামাজ পড়ছেন। আপনি কেমন মুসলমান? এই মুসলমান না, এই ইহুদি খ্রিস্টানদের নাস্তিকদের ক্ষেত্রে অনেক খারাপ। তার চেয়ে নিকৃষ্ট, কুকুর এবং সিরগাল তার চেয়ে নিকৃষ্ট। সম্মানিত ইসলাম মুসলমান, আমরা যেন সময় কাজে লাগে, সময়কে ওয়াদা করে ইন্নাল ইনসানা লাফি খুসর। নামাজ আসরের কসম, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, আমলে সালিহা করে, আমল